সিলেট বোর্ড 2023 সালে গতি থেকে যে কোশ্চেনটা আসছে সিমিলার কোশ্চেন রাজশাহী বোর্ড 2016 সালে এই একই কোশ্চেনটাই আসছে, একই টাইপের কোশ্চেন, একই উদ্দীপক টাইপেরই অনেকটা। আমরা দেখব যে কি ছিল। এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে বলতে পারি। সুষম ত্বরণে 20 সেকেন্ড চলার পরে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে মানে সমবেগে বলতে পারি বাড়ি ফিরে আসলো। প্রথমে বলা আছে গ নাম্বার সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় বলা আছে। সমত্বরণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি দেখি যে সমত্বরণে কতটুকু সময় চলছে, সমত্বরণে সে 20 সেকেন্ড সময় চলছে এবং সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে সাধারণত আদিবেগ 0 হয়, আদিবেগ 0, তার মানে ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। সে কতটুকু সময় চলে, 20 সেকেন্ড ধরে চলে, 20 সেকেন্ড। এবং ত্বরণের মান আছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সেন্টিমিটারে আমরা মিটারে নিব, অর্থাৎ 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তার মানে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গ নাম্বার কোশ্চেন 40 সেকেন্ড না, জাস্ট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সূত্র হবে S ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। প্রথমটা 0 হবে, অর্থাৎ ইউ এর মান 0, টি এর মান যাই বসাই না কেন এটা 0 হবে। 0 প্লাস হাফ অফ এর মান কত, এর মান হলো 0.4 ইনটু টি এর মান হলো 20, 20 এর বর্গ। তাহলে এটা আসছে 0.2, এটা দিয়ে এটা কাটলে 0.2 ইনটু 20 এর যদি বর্গ করি তার মানে 400 হবে। 400 কে 2 দিয়ে গুণ করলে এটা হবে 800 এবং ডান দিক থেকে 1 পর দশমিক, তার মানে 80 মিটার দূরত্ব অতিক্রম করে সে সুষম ত্বরণের সময়। এবং শহর থেকে বাসায় ফিরে আসার সময় কি একই হবে সেটা একটু করব। আমরা আসলে এখান থেকে টোটাল দূরত্বটা বের করে নিব। আমরা যদি একটু ডায়াগ্রামে দেখতে চাই যে সে কিভাবে চললো। প্রথমে সমত্বরণে কতটুকু চলছে, 20 সেকেন্ড, 20 সেকেন্ড সমত্বরণে চলে। এরপরে 5 মিনিট মানে 300 সেকেন্ড, 5 মিনিট মানে 300 সেকেন্ড কিভাবে চলে, সমবেগে চলে। তাহলে আমরা এইখান থেকে এইখানে টোটাল দূরত্বটা বের করে নিব। দূরত্ব বের করে নিলে তারপরে সে সমবেগে চলে আসে 7.75 মিটার পার সেকেন্ড সমবেগে পুরোটা দূরত্ব বাসায় ফিরে আসে এই সমবেগে। তাহলে আমার কি করতে হবে, আমার টোটাল দূরত্বটা জানতে হবে, তাই তো। টোটাল দূরত্বটা বের করার জন্য আমরা ঘ নাম্বারের কোশ্চেন সলভ করার জন্য টোটাল দূরত্বটা আমার লাগবে। তো গ থেকে প্রাপ্ত আমরা এটাকে S1 বলতে পারি। S1 ইকুয়াল কত, 80 মিটার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব হলো 80 মিটার। তারপরে সমবেগ, এই 20 সেকেন্ড পরে তার কত বেগ অর্জন করে, 20 সেকেন্ড পরে বেগ কত হবে, বেগ v ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান তো 0 আর এর মান হলো 0.4 ইনটু টি এর মান হলো 20, 4 কুড়ি হবে 80 এবং ডান দিক থেকে 1 পর দশমিক, তাহলে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড তার বেগ অর্জন করে। তার মানে এখানে 8 মিটার পার সেকেন্ড বেগে চলে 300 সেকেন্ড। তাহলে বলা যায় যে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত আসবে, এটাকে আমরা S2 বলি নেই। S2 ইকুয়াল VT, এটাকে আমরা T2 বলি। এটাকে যদি আমরা T1 বলি এটাকে আমরা T2 বলবো। তাই T2, তার মানে V এর মান হলো 8 এবং এটার মান হলো T2 এর মান হলো 300, তার মানে রেজাল্ট চলে আসে 2400। তাহলে টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 2400 যোগ 80, তার মানে মোট দূরত্ব বাসা থেকে শহরের দূরত্ব, বাসা বা বাড়ি থেকে শহরের দূরত্ব S ইকুয়াল আমরা বলতে পারি S1 প্লাস S2, তার মানে কত আসছে, S1 হলো 80 যোগ হলো 2400, তার মানে এটা আসে 2480 মিটার।
2480 মিটার 2480 মিটার দূরত্ব অতিক্রম করে, 2480 মিটার দূরত্ব অতিক্রম করে শহরে পৌঁছায়। সমবেগে চলে, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ একটাই হয়, ভি এর মান হলো 7.75। চলমান বস্তুর ক্ষেত্রে বেগ একটাই থাকে এবং সেটা দেয়া আছে 7.75 মিটার পার সেকেন্ড, এবং সেখানে অতিক্রান্ত দূরত্ব তার দেয়া আছে এস ইজ ইকুয়াল টু কত দেয়া আছে, অর্থাৎ বাসা থেকে বা বাড়ি থেকে শহরের দূরত্ব 2480 মিটার পার সেকেন্ড। 2480 মিটার পার সেকেন্ড থেকে বাড়ি থেকে শহরের দূরত্ব দেয়া আছে 2480 মিটার। তাহলে এক্ষেত্রে যেহেতু সে সমবেগে ফিরে আসে, এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি বলি, ভিটি বললাম, এবং জাস্ট এখান থেকে আমরা টি এর মানটা বের করবো। টি এর মান কি হবে, এস ভাগ ভি, এস ভাগ ভি। এস কত, 2480, এবং ভি এর মান হলো 7.75। 7.75 কে যদি 2480 দ্বারা 2480 কে যদি 7.75 দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্ট আসে 320, রেজাল্ট আসে 320 সেকেন্ড, অর্থাৎ 320 সেকেন্ড টাইম তার লাগে। এখন বাড়ি থেকে সে শহরে পৌঁছাতে তার কত সময় লেগেছিল? বাড়ি থেকে শহরে পৌঁছাতে সময়, বাড়ি থেকে শহরে পৌঁছাতে সময় লাগে, পৌঁছাতে সময় লাগে প্রথম 20 সেকেন্ড, পরে লাগে 300 সেকেন্ড, অর্থাৎ এই 20 সেকেন্ড আর এই 300 সেকেন্ড, অর্থাৎ তার বাড়ি থেকে শহরে পৌঁছাতে সময় লাগে 320 সেকেন্ড, এবং শহর থেকে বাড়িতে ফিরে আসতে, আমরা একটু বুঝি, এটা সে কিন্তু রিক্সা যোগে 7.75 মিটার পার সেকেন্ড সমবেগে বাড়িতে ফিরে আসে কত দূরত্ব অতিক্রম করে? 2480 দূরত্ব অতিক্রম করে। সময় তাহলে কত লাগে? 320 সেকেন্ড লাগে। তো একেবারে আমরা আবার দেখলাম যে বাড়ি থেকে শহরে তার পৌঁছাতে কত সময় লাগে? প্রথম লাগছে 20 সেকেন্ড, পরে লাগছে 5 মিনিট, মানে 300 সেকেন্ড, তার মানে টোটালি 320 সেকেন্ড লাগে। দেখা যায় যে বাড়ি থেকে শহরে পৌঁছাতে সময়, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাতে সময় এবং শহর থেকে বাড়িতে ফিরে আসার সময় একই।